হাই বন্ধুরা, তো আগের ভিডিওতে আমরা দেখলাম মুভিং অ্যাভারেজ। এই ভিডিওতে আমরা দেখব আরো একটি শক্তিশালী টুল, আরএসআই বা রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স। এটি আমাদের বুঝতে সাহায্য করে কি বাজার খুব বেশি কেনা হয়ে গেছে নাকি খুব বেশি বিক্রি হয়ে গেছে। এক, আরএসআই কি? আরএসআই হলো একটি মোমেন্টাম অসিলেটর। এটা 0 থেকে 100 টাকার মধ্যে ঘোরাফেরা করে, যেরকম মুভিং অ্যাভারেজ বলে দেয়, বাই এবং সেল ইন্ডিকেটর দেয়, সেরকমই আরএসআই। আপনি যদি আগের ভিডিওটা না দেখেছেন মুভিং অ্যাভারেজের, কি বাই বা সেলের অপশন না দেখতে পাচ্ছেন, তা আমরা এখানে আই বটনের উপরে দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। চলুন তাহলে আমরা মোবাইলের স্ক্রিনে দেখে নিই কি আরএসআই কিভাবে কাজ করে। তো সবচেয়ে প্রথমে আপনার কাছে যদি ট্রেডিং ভিউ অ্যাপটা না আছে তা ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার পছন্দ মতন যে কোনো একটা শেয়ার নেবেন, যেটাতে আপনি ট্রেডিং বা ইনট্রাডে যা করবেন, সুইং ট্রেডিং, আপনি যাই ট্রেডিং করেন না কেন, এটা আপনাকে সবচেয়ে জরুরি। তা আমরা এখানে দেখবো এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাংকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে জুম আউট চার্ট ওপেন করবেন। চার্ট ওপেন করার পর অ্যাডটা স্কিপ করে দিই। অ্যাডটা স্কিপ করে দেওয়ার পর এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখবেন আর এস আই। আর এস আই লেখার পর এখানে নিচে দেখতে পাবেন এই অপশনটা, আমি স্টার দিয়ে রেখেছি তাই জন্য আমার সামনে আসছে। তা আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার চার্টে লেগে গেল। তো এবারে এখানে কাটা চিহ্নটা হাত দেবেন, এখানে দেখতে পাবেন কি মার্কেট এখন খুব বেশি বিক্রি হয়ে গেছে, মানে এবার উপর যাওয়ার চান্স আছে। তাই এখানে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে হাত দিবেন। সেটিংয়ে হাত দিয়ে আপনি লোয়ার প্রাইস লাগাবেন এখানে, একদম 0 থেকে উপর। তাই এখানে আপনি 30 থেকে 100, 100 নয়, এখানে 70, মানে এর মাঝামাঝি এলেই কি আমরা সেল বা বাই করব। তো এখানে আমি ওকে মেরে দিলাম। ওকে মারার পর এখন দেখতে পাচ্ছেন, হ্যাঁ 29, 29-এ আছে, মানে এখন কেনার চান্স একটুকুন ডাউনে যে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে, তাই এখানে আপনি কিনতে পারবেন। আর একটু কথা ধ্যান রাখবেন কি শুধু যে আপনি আরএসআই দেখবেন তা নয়, এটাকে আপনাকে দেখতে হবে মুভিং অ্যাভারেজের সাথে। মানে আপনি যে আরো টুল শিখেছেন, যে কোনো চার্ট বা আপনার ক্যান্ডেল স্টিক যা দেখেছেন, এগুলোর সাথে দেখলে এটা কি অনেক মজবুত হয়। কেন এটা তাহলে আপনার কোনো ভুল ডিসিশন দিবে না। যেমন এটার সাথে আপনি দেখবেন অন্য একটা টুল যে কোনো, তা আপনি আবার এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি মুভিং অ্যাভারেজে 20 ইএমআই, হ্যাঁ 20 ইএমআইটা দেখবো আমরা। 20 ইএমআইটা দেখবো, 20 20 ইএমআইটা আমরা দেখবো। তো চলুন 20টা ঢুঁড়ি, 20টা এখানে আছে, নিচে ক্লিক করব। এটাতে তো পয়সা মারতে বলছে, তো পয়সা মারবো না, আমরা ফ্রিতে দেখবো। চলো এর জন্য আমার জন্য একটা আইডিয়া আছে। তা আপনি ব্যাক আসবেন, ব্যাক আসবেন। ব্যাক আসার পর চার্টে যাবেন। চার্টে দেখার পর এখানে আপনি তো এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংকে এটা কি দেখতে পাচ্ছেন, এখন এটাতে মানে বোঝাচ্ছে কি উপরে যাবে, তাই এটাকে আপনি ডিলিট করব। ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনি থ্রি ডটে হাত দিবেন। থ্রি ডটে হাত দেওয়ার পর এখানে হাত দিবেন আবার। এখানে হাত দেওয়ার পর আপনার 20 ইএমআই, আপনার যেটা জানেন তা 20 এবং 9 mm দুটাই লাগাবো, দেখেন লাগিয়ে গেল। মানে একসাথে আপনি দুটো লাগাতে পারবেন না, লেকিন একটা একটা করে লাগাতে পারবেন। এবার আপনার কাছে যদি দুটো তিনটা মোবাইল আছে, তা আপনাদের আরেকটাতে একটা করে লাগিয়ে দেখবেন। তো এখানে এবার এটা ঢাল কাটি দেখবো, তাই এটাতে দেখাচ্ছি দেখো। এবার আপনি এখানে দেখবেন কি এই মুভিং অ্যাভারেজের সাথে ওটাকে, এখানে আপনি আপনার মুভিং অ্যাভারেজ টুল আমি ওটা ভালোভাবে বুঝিয়েছি, তো এটার বারে আপনি দেখে নেবেন ওটা, যে কোন দাগটা কোন উপরে জেলে বাই করতে হয়, কোনটা জেলে নিচে জেলে সেল করতে হয়, ওটাতে ভালোভাবে বুঝিয়েছি। তাহলে এটা আপনার একটা আইডিয়া কি আপনি এটা দেখবেন ভালোভাবে কি কিভাবে এটা আমি দেখবো কি কিভাবে আমাকে বাই বা সেল করতে হবে দুটা মিলে। যতটা আপনি জানেন চার্ট বা মুভিং অ্যাভারেজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এগুলোর সব কটাতে যখন আপনাকে বাই বা সেল বলবে, তো আপনি 100% ট্রেডিংয়ে লাভ করবেন, কোনোদিন লস করবেন না। লেকিন আমাদের কি তাড়াহুড়ো বেশি থাকে, কি আজকে এন্ট্রি নিই কালকে বড়লোক হবো, এটা কখনোই হবে না।
শেয়ার বাজার হলো শিখার জায়গা। আপনি শিখতেই থাকেন, জ্ঞান সবারই কাছে নেন, লেকিন আপনি করবেন আপনার নিজের। আপনি আপনার কনসেন্ট্রেন্ট, যেটা আপনি একটা নিয়ম বানাবেন সেই নিয়মেই চলবেন। আপনার নিয়ম আপনিও ভাঙবেন না, তাহলে এখানে কোনোদিন লস হবে না আপনার। তো আশা করছি ভিডিওটা পুরো বুঝতে পেরেছেন। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কি তারপরের ভিডিও আপনি কি নিয়ে দেখবেন। ট্রেডিং কোর্স তো আছেই, বা আপনি আইপিও বাগারা এতে ইনভেস্ট করলে কি আপনার একদম সেফ থাকবেন। আইপিও সবচেয়ে সেফ। আর এসআইপি করছেন কি করেন না কমেন্টে জানান।